বাঙালিয়ানার জবার রান্নাঘরে আজ নিয়ে চলে এলাম মানকচুর দুর্দান্ত একটি রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম মানকচু নিয়ে নিয়েছি। মানকচুর এই খোসাটাকে বেশ মোটা করে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি এখানে পাতলা করে ও একটু লম্বা করে কেটে নিয়েছি। মানকচুগুলিকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও ছোটো করে কেটে নিতে পারো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আর যে উপকরণগুলি আমার লাগছে, এখানে কালো সর্ষা নিয়ে নিয়েছি বড় চামচের 3 চামচ, ধনেপাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা একদমই যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই লঙ্কাটাকে নিয়ে নেবে। তো একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে সর্ষাটাকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর 2 চামচ মতো নুন দিয়ে একটা শুকনো পেস্ট তৈরি করে নিয়েছি। তো লঙ্কা আর সর্ষাটা খুব সুন্দরভাবে কিন্তু মিহি একটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা কচুগুলিকে। তো অল্প অল্প করেই কচু দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এখানে আমার মিক্সির বাটিটা একটু ছোট হয়ে গেছিলো দেখে আমি বড় মিক্সির বাটিতেই একেবারেই করে নিয়েছি। তো এখানে কচু দিয়ে আর সর্ষার পেস্টটা পুরো রেডি হয়ে গেল। এবার ধনে পাতাটাকে দিয়ে আবারও একটা পেস্ট করে নিলাম একসাথে। খুব সুন্দর কিন্তু মিহি পেস্ট হয়েছে, এতটুকু দানা থেকে নেই। তো একটা পাত্রে কচুর পেস্টটাকে নামিয়ে নেব। নিয়ে এবার বেশ পরিমাণ মতো এখানে সর্ষার তেল দিয়ে নেব। দিয়ে ভালো করে কচুর পেস্টটার সঙ্গে মাখিয়ে নেব। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। খুব বেশি উপকরণ লাগে না, সেটা তো দেখতেই পেলে। তো এখানে কিন্তু নারকেলও দেয়া যায় এই রেসিপিতে। এখানে আমি নারকেলটাকে বাদ দিয়েছি। অনেক সময় নারকেল দিলে না প্রচুর পরিমাণে অ্যাসিড হতে থাকে, এই জন্য আমি এখানে নারকেলটাকে বাদ দিয়েছি। এখানে কচুটা কিন্তু খুবই সুন্দর, কারণ কচুতে প্রচুর পরিমাণে দুধ বেরিয়েছে, যার জন্য এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। অনেক সময় কচু একটু ড্রাই টাইপের থাকে, তাহলে কি করবে, সামান্য একটু ঘরে যদি লিকুইড দুধ থাকে দুধ দিয়ে নেবে, খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ভালো লাগলে রেসিপিটা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনজনদের কাছে শেয়ার করে দিও।